বন্ধুরা, জনগণনা অর্থাৎ সেন্সাস এর কাজ ভারতবর্ষে আগেই শুরু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশন ছিল, সেই জন্য পশ্চিমবঙ্গে একটু দেরিতে শুরু হচ্ছে। 1 আগস্ট থেকে জনগণনার কাজ শুরু হবে এবং চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এই জনগণনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ভিডিও ছাড়া হচ্ছে, বিভিন্ন রকমের খবর চলছে, কার কি ডকুমেন্ট লাগবে, কাকে কোন ফর্ম ফিল আপ করতে হবে, এই ধরনের বিভিন্ন কনফিউশন তৈরি হয়েছে। বন্ধুরা, আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদের এই কনফিউশন দূর করার চেষ্টা করব এবং জনগণনা নিয়ে সম্পূর্ণ একটা তথ্য আপনাদেরকে দেব স্লাইড শোর মাধ্যমে। সুতরাং ভিডিওটি পুরোটি দেখবেন, আপনার কাজের হতে চলেছে। জনগণনা এটা নিয়ে অনেকেই ভাবে যে এটা হচ্ছে একটা অপশনাল ব্যাপার, মানে আমি চাইলে জনগণনায় পার্টিসিপেট করতেও পারি বা নাও করতে পারি, কিন্তু এমন নয় বন্ধুরা। পার্টিসিপেট করাটা জরুরি, কারণ এটা দেশের উন্নয়নের জন্য হয় এবং তার সাথে সাথে আমাদের মানুষের উন্নয়নের জন্যও কিন্তু এই জনগণনা, কতজন মানুষ আছে, কার কি বাড়ি আছে, মাটির বাড়ি কিনা, টয়লেট ফেসিলিটি আছে কিনা, এই ধরনের বিভিন্ন তথ্য কিন্তু সংগ্রহ করা হবে। আমাদের পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে নিয়ে 14 সেপ্টেম্বর পর্যন্ত এই জনগণনার কাজ চলবে। এখানে বলে রাখি, জনগণনার কাজ কিন্তু দুটো ধাপে হবে। আমি স্লাইড শোতে আপনাদেরকে পুরোটা দেখাবো। তার আগে জানাই যে ডকুমেন্টস কী কী লাগবে। ডকুমেন্টস বেসিক্যালি কিছুই লাগবে না, শুধু তথ্যটা চায় ওরা। বাড়িতে এসে হবে নিশ্চয়ই, এটাই আমাদের ধারণা যে বাড়িতে আসবে এবং বাড়িতে এসে আমার তথ্য সংগ্রহ করবে। কিন্তু বন্ধুরা, এখানে একটু টুইস্ট আছে। এইবারের যে জনগণনা হবে, দেখুন 2011-তে লাস্ট জনগণনা হয়েছিল, 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য ওই সময়তে এই কাজটা পিছিয়ে যায়। তারপরে বিভিন্ন স্টেটে ইলেকশন থাকে, এইসব নিয়েও ব্যাপারগুলো পিছোতে থাকে এবং আমাদের পশ্চিমবঙ্গে ইলেকশন হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে শুরু হচ্ছে। তো এখানে দুটো ধাপে করা হবে। প্রথম ধাপটা সেটা এই 1 আগস্ট থেকে নিয়ে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপরের সেটা ফেব্রুয়ারি মাসে হবে। কি এই ব্যাপার, মানে এই দুটো ধাপ কি, স্লাইড শোর মাধ্যমে চলুন পুরো ব্যাপারটা আমরা জেনে নিই। এই ভিডিওতে আপনারা কি জানবেন, কবে থেকে শুরু হচ্ছে সেটা আমি আগেই বলেছি। 1 আগস্ট থেকে শুরু হচ্ছে, অনলাইনে হবে এবং অফলাইনে হবে, দুটো প্রক্রিয়াতেই হবে। অনলাইনে 1 আগস্ট থেকে নিয়ে 14 আগস্ট পর্যন্ত চলবে। সেই পোর্টালটা এখনও চালু হয়নি। চালু হলে আমার চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে আপনি নিজে ঘরে মোবাইলে বসে অনলাইনে ডিটেলসগুলো দেবেন। অফলাইনের জন্য বাড়িতে লোক আসবে, কিন্তু পুরো ব্যাপারটাই ওনাদের মোবাইল অ্যাপের থ্রুতেই হবে। ওনারা সমস্ত ডাটাটা ওনাদের মোবাইলেই কিন্তু ভরবে। কি প্রশ্ন থাকবে, প্রায় 34টা প্রশ্ন ওনারা করবেন আপনাকে, এবং আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ নাম্বার ও ওয়েবসাইটও আপনাদেরকে জানিয়ে দেবো, যাতে আপনারা নিজে করতে পারেন, কোনো সমস্যা হলে ফোন করতে পারেন। জনগণনাটা দুটো ধাপে হবে, যেমন আমি বললাম। প্রথম ধাপটা হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউস সেন্সাস, অর্থাৎ বাড়ি গণনা, মানে কটা বাড়ি আছে, কি বাড়ি, মাটির বাড়ি কিনা, এই ধরনের প্রশ্ন। আর দ্বিতীয় ধাপ হচ্ছে পপুলেশন ইনুমারেশন, মানে জনসংখ্যা। তো সেটা হবে ফেব্রুয়ারি মাসে। সেখানে কিন্তু অন্য ধরনের প্রশ্ন থাকবে। এখানে যেটা থাকবে যে বাড়ির যে তালিকাভুক্তিকরণ, সেটা এই ফার্স্ট ধাপে হচ্ছে, যেটা 1 আগস্ট থেকে নিয়ে 14 সেপ্টেম্বর। সেখানে বেসিক্যালি জানা হবে যে আপনার মাটির বাড়ি কিনা, আপনার টয়লেটস আছে কিনা, এবং মানে আপনার নিজের বাড়ি কিনা, আপনি ভাড়া আছেন কিনা, এই ধরনের সমস্ত রকমের তথ্য প্রথম ধাপটাতে হবে। দ্বিতীয় ধাপটা যেটা ফেব্রুয়ারি মাসে হবে, ফেব্রুয়ারি 2027-এ, সেখানে কিন্তু প্রত্যেকটি বাড়িতে কজন ব্যক্তি আছেন, তারা কি কাজ করেন, তাদের বয়স কি, কে সিনিয়র সিটিজেন, কটি বাচ্চা আছে, তাদের এজ কত, কে কি কাজ করে, কে স্টুডেন্ট, এই ধরনের সমস্ত ডিটেলস নেওয়া হবে এবং সেগুলো পোর্টালে আপলোড হবে। 1 মার্চ হচ্ছে 2027, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেট, যেখানে বলা হবে যে 1 মার্চ 2027-এ আমাদের ভারতবর্ষের জনসংখ্যা এই, এবং যা ব্যাপার, এতজন মহিলা, এতজন পুরুষ, এতজন শিশু, এতজন সিনিয়র সিটিজেন, সেই ব্যাপারটা 1 মার্চের ডেটে কিন্তু হবে। 1 মার্চ 2027-এর ডেটে কিন্তু হবে। তো যে হাউস সেন্সাস, অর্থাৎ বাড়িতে আপনার কটা বাড়ি, এই যে জিনিসটা বললাম, সেটা 1 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত অনলাইনে হবে। যেমন আমি বললাম, অনলাইনের পোর্টালটা এখনও চালু হয়নি। চালু হলে আমি ভিডিও নিয়ে আসবো, আপনারা সেখান থেকে বাড়িতে বসেই করে নিতে পারবেন। আপনি যদি না করতে পারেন, তাহলে আপনার কাছে অফলাইনে ওরা 16 আগস্ট থেকে নিয়ে 14 সেপ্টেম্বর বাড়িতে আসবে, তখন আপনি ডিটেলসটা দেবেন। আপনি যদি অনলাইনে করে থাকেন, তাহলে কোথায় গিয়ে করবেন? দেখুন, অনলাইনে মোবাইল বা কম্পিউটারে আপনি যান, সেখানে ac.census.gov.in টাইপ করুন গুগলে। সেখানে আপনার এই সেলফ
এনুমারেশন বাটনটা ওখানে চলে আসবে, ওখানে আপনি ক্লিক করুন। তারপরে ওখানে হেড অফ দ্য হাউস হোল্ড মানে যে বাড়ির মেন কর্তা তার মোবাইল নাম্বারটা দিন, সেখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নিন। ভেরিফাই করলে আপনি ওর ভেতরে ঢুকতে পারবেন। আমি যেমন বললাম যে এখনও চালু হয়নি, 1 আগস্টে চালু হবে, চালু হলে ভিডিও পেয়ে যাবেন। ওখানে গিয়ে সমস্ত তথ্যগুলো দেওয়া হবে। প্রশ্নগুলো আমি আসছি আস্তে আস্তে। এবার দেখুন ওখানে যে ডিটেলসগুলো বেসিক্যালি দিতে হবে আপনাকে, সেটা হচ্ছে স্টেট কি আপনার পশ্চিমবঙ্গ দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন কোন ডিস্ট্রিক্টে থাকেন, পিনকোড সিলেক্ট করবেন যা আপনার পিনকোড আছে। ম্যাপে আপনার বাড়ির লোকেশন সিলেক্ট করুন, ওখানে ম্যাপটা চলে আসবে। ওটা ইজি, আপনি যদি নিজের মোবাইলের লোকেশনটা অন করে রাখেন ওটা আপনি আপ নিয়ে নেবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং যেটা আমি বললাম যে প্রায় 34টা প্রশ্ন আছে, কোনোটাই কিন্তু বাধ্যতামূলক নয়, আপনি চাইলে দিন না চাইলে দেবেন না, কোনো অসুবিধা নেই। এটা একটা তথ্য আর কিছুই নয়, কোনো ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে না। এবার যেমন বললাম যে প্রধান বিষয়গুলি কি কি, এই যে প্রথম যে ধাপটা হবে, প্রথম ধাপে আপনার বাড়ির ধরন কি, নির্মাণের সামগ্রী কি, মানে আপনার কি দেয়ালওয়ালা ঘর আছে নাকি ছাদ আছে, মেঝে আছে, বাড়ির মালিকানা কার নামে, পরিবারের কতজন সদস্য সংখ্যা, পুরুষ মহিলা কতজন আছেন, জলের ব্যবস্থা আছে কি না, মাটির বাড়ি কি না, টয়লেট আছে কি না, সেগুলো আপনাকে ওখানে যা প্রশ্নগুলো করা হবে সেখানে শুধু টিক করতে হবে, আর কিছুই নয়। ড্রেনেজ আছে কি না, আপনি রান্নার জন্য কি ব্যবহার করেন, যারা গ্রামে গঞ্জে থাকে তারা কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করে, কেউ গোবরের যেটা হয় ঘুঁটে সেটা ব্যবহার করে, কেউ হয়তো গ্যাস ব্যবহার করে, আপনার বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে কি না, মোবাইল টিভি আছে কি না, পরিবারের বেসিক্যালি আপনারা কি খান, রাইস খান বা রাইসের উপরে মানে ভাতের উপরে নির্ভরযোগ্য নাকি অন্য কিছু, সেই সব প্রশ্নগুলো থাকবে, জাস্ট টিক করতে হবে। এবার দেখুন এখানে সব তথ্যগুলো আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে একটা এসি আইডি জেনারেট হবে, সেলফ ইনোমিনেশন আইডি, সেটা আপনি রেখে দিন নিজের কাছে, আর একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনি যদি মোবাইলের নিজে থেকে করেন তখন যখন বাড়িতে আসবে কেউ তখন ওই আইডিটা দিলে ওনারা ওই আইডিটা দেখে ভেরিফাই করে নেবে, আর কোনো প্রশ্ন করবে না। আর যদি আপনি নিজে মোবাইলে না করতে পারেন তখন কিন্তু আপনাকে এই প্রশ্নগুলো ওনারা এসে বাড়িতে করবেন। এবং যেমন আমি বললাম 16ই আগস্ট থেকে নিয়ে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে আসবে বিভিন্ন অফিসাররা, তাদেরকে আপনি অ্যাটেন্ড করবেন, তাদেরকে এই তথ্যগুলোই তারা জিজ্ঞাসা করবে, আপনি হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। তারা ওই জিনিসগুলো ওনারা যে মোবাইল বা ট্যাব নিয়ে আসবে সেখানে টিক করে নেবেন, ব্যাস আপনার ডাটাটা ওনারা সংগ্রহ করে নিলেন। প্রথম ধাপে এটাই হবে। এবার একটি জিনিস কিন্তু খুব সতর্কতা অবলম্বন করবেন আপনারা, যে বাড়িতে যারা আসবে তাদেরকে কোনো নথি দেখানোর দরকার নেই, টাকা দিতে বললে কিন্তু টাকা দেবেন না, এটা সরকারি কাজ, সুতরাং ফ্রি অফ কস্টে হবে। যদি আপনার কোনো রকমের সন্দেহ হয় ওনাদের আই কার্ড থাকবে, আই কার্ড চেক করুন আপনারা, আর টোল ফ্রি নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেই টোল ফ্রি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার দেখুন গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং নম্বর আমি দেবো বলেছিলাম, তো সেলফ এনুমারেশনের জন্য ac.census.gov.in এ আপনাকে যেতে হবে নিজে নিজে আপনি যদি করতে চান। পশ্চিমবঙ্গের সেন্সাসের যে ওয়েবসাইট সেটার জন্য westbengal.census.gov.in আছে, আর টোল ফ্রি নাম্বার হচ্ছে 1855 1855। 24 ঘন্টা খোলা থাকবে, 7 দিন মানে যতদিন চলবে এই সেন্সাস ততদিন খোলা থাকবে। আপনি ফোন করে কোনো ডাউট হলে ওখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এবার কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চলেছি। প্রথম কথা হচ্ছে সঠিক এবং সৎ তথ্য দিন, এটাতে আপনার কিচ্ছু যাবে আসবে না। এটা অন্নপূর্ণা ভাণ্ডারের মতন নয় যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এখানে সঠিক তথ্য দিন এবং দেশের উন্নয়নের কাজে আসুন। পরিবারের সব সদস্যের তথ্য একসাথে দিন, সঠিক দিন। আর এসি আইডি যেটা আপনার যে আইডিটা জেনারেট হবে সেটা আপনি অবশ্যই নিজের কাছে স্ক্রিনশট নিয়ে রাখুন, ছবি তুলে রাখুন, একটা দরকার হলে প্রিন্ট আউট বের করে রেখে নেবেন, কোনো অসুবিধা নেই। আর যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো ডাউট হলে 1855 মানে 1855তে আপনি কল করে যোগাযোগ করতে পারেন। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে আমি সমস্ত তথ্য নিয়ে আসলাম। যখন এই 1 আগস্টে পোর্টালটা চালু হয়ে যাবে আমি ভিডিও নিয়ে আসবো, আপনি বাড়িতে বসে কিভাবে নিজে নিজে করতে পারবেন, খুব ইজি হবে, কোনো কঠিন কিছু হবে না। আর এছাড়া যেটা বললাম যে ফেব্রুয়ারি 2027 কিন্তু আসল যেটা জনগণনা সেটা হবে। এখন বাড়িঘরের ডিটেলসগুলো নেওয়া হবে, সদস্য সংখ্যা নেওয়া হবে, এগুলো যেটা আমি অলরেডি ভিডিওতে বলেছি, রিপিট করলে আপনারা বিরক্ত হবেন। এই দুটো ধাপে হবে, প্লিজ সবাই সহযোগিতা করবেন। বন্ধুরা, আশা করি জনগণনা নিয়ে যে কনফিউশন আপনাদের ছিল সেই কনফিউশন আমি দূর করতে পেরেছি। যদি ভিডিওতে দেখে আপনার কোনো প্রশ্ন মনে জাগে কমেন্ট সেকশনে লিখুন, আমি তার আনসার করে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, তাদেরও কাজে আসবে। সঙ্গে থাকবেন, উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।